হঠাৎ করে প্ল্যান হয়েছে, তোমাদের দাদাভাই বলছিল বইমেলা দেখতে যাওয়ার কথা, মানে এটা আমিও ওকে অনেকদিন থেকে বলছিলাম যে বইমেলা হচ্ছে তো আমাকে নিয়ে যাবেন, এরকম বলছিলাম। আর বছরও এসেছিলাম বইমেলা দেখতে, অনেকগুলো বইও নিয়েছিলাম অনেকের জন্য, তো ওকে বলছিলাম, তো বললো ঠিক আছে চলো বৃহস্পতিবার নিয়ে যাবো। তো বাচ্চা আজকে বলেছে বৃহস্পতিবার, তো বইমেলায় ঢুকবো, তো তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখবে। গিয়েছিলাম অফিস, মানে অফিসেরই ডেসে আছি বলতে গেলে, অফিস থেকে ফেরার সময়তে আমরা এসেছি। এই যে উনি আনতে এসেছিলো, এই যে বইমেলার গেটটা। না পরে খাচ্ছি, ভিড় হয়ে যাবে, পরে খাচ্ছি। মাঝখানে ফুচকা খাওয়ার জন্য ভিডিওটা একটু বন্ধ করতে হয়েছিল, হঠাৎ করে তোমাদের দাদাভাই বলছে যে ফুচকাটা খেয়ে নাও, ফাঁকা আছে দোকানটা, করে ফুচকাটা খেয়েই নিলাম। কাকু এখানে বাদাম ভাজছে, দেখে নিলে। সবাই বই কিনে ফিরছে, আমি জানি না কি কিনে ফিরবো, কি কিনে ফিরবো না খেয়ে ফিরবো কিছুই বুঝেছি না। ও শপিসগুলো কি সুন্দর। ঢুকবে এখানে, ঢুকবো। এটা দিই তো না, এটা দিয়ে কি এগুলো কিনবে? বই পড়বে না বই কিনতে এসছো? শুধু বই দেখবো, বই দেখবে বলছে, তোমরা কি বলছো বন্ধুরা? কি আঁকার, হ্যাঁ দেখবো, আমার শৈলীর জন্য বইটাই পাওয়া যায়। এখান থেকে বোনের একটা বই নিয়ে নিলাম। আমরা নিচে ওই রবীন্দ্রনাথ ঠাকুর আঁকাটার যে ছবিটা দেখতে পাচ্ছ, ওই বইটা নিয়েছি। এই যে বরের হাতের বইটা, ও বাবা, এই বইটা নিয়েছি। আমার বোন কেচে আঁকে, মানে কেচ আঁকা, যারা ড্রয়িং করো তারা বুঝতে পারবে, আমি এত করিও না, আর আমি অশিক্ষিত এই ব্যাপারটা নিয়ে। তো এই বইটা নিয়েছি বোনের জন্য, গল্পের বই নেওয়ার জন্য এসেছি। দেখে কিছু পছন্দ যদি হয় অবশ্যই নেবো এখান থেকে, খুব ভালো ভালো বই আছে। বই তো ওনার পছন্দই হচ্ছে না, আর আমাকে শুধু মেলা তেলাতে ঘুরিয়েই যাচ্ছে, কি বলবো, আর কিছু বলার নেই ওকে। কাণ্ড দেখো, প্রত্যেকটা দোকানে ঢুকছে, ঠিক এইভাবে দেখছে, আবার দোকান থেকে চলে যাচ্ছে, কি করছে আমি কিছু বুঝতেই পারছি না। এত কিপটে বর যে কি বলবো আর। দারুণ দারুণ রেসিপি আছে। আমি জানি, এখানে বলেছি তুমি খুব কিপটে বর, তুমি ভীষণ কিপটে বর। তেল ছাড়াটা করো, 400 টাকা দাম। এখানে লেখা রয়েছে বইটার নাম, ছেড়ে দাও। তেল ছাড়া রান্না, এটা নেবে বলছে, আমি তো নেবই না। কি বলছে? নেবে ওটা 400 টাকা? না, এই বইটা আমি নেবই না, আর ওই বইটা না। মেলা থেকে সবে বাড়ি আসলাম, আর বই আমার কেনা হলো না, কপাল খুবই খারাপ। বড় মশাই বলছে আগের বছর যে বইগুলো কিনে দিয়েছি ওগুলোই ঠিকঠাক করে পড়ো না, তো কিনে দেয়নি। লাস্টে আমাকে বলে চুড়ি কেনো, তবে হ্যাঁ চুড়িগুলো সত্যি পছন্দ হয়েছে, দোষ দিয়ে লাভ নেই, এটা মনও গলাচ্ছি না। তো দেখাচ্ছি তোমাদেরকে, দেখিয়ে তারপর ভিডিওটা আমি এন্ড করবো এখানে, ঠিক আছে? একটা লাফিং বুদ্ধা, আর এই যে মাটির চুড়ি, ভীষণ ভীষণ পছন্দের। এই যে আমার খুবই ভালো লাগে এগুলো, তো আজকে এগুলোই কিনে দিয়েছে, খুব ভালো লেগেছে আমার চুড়িগুলো। তো ব্যাস এই দুটোই, আর বাড়ির জন্য কিছু খাবার নিয়ে এন্ড করছি। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো, সেটা প্রত্যেকবারই বলি কিন্তু তোমরা করো না, আমি সেটা দেখেছি। তো যাই হোক, চলো টাটা, গুড নাইট।